রামনারায়ণ রাম। আমি সোনালী পোদ্দার চাউলিয়া, ফিনান্সিয়াল কোচ, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আজকে আমি কমলেন্দু ও বিবেক দুই বন্ধুর একটি গল্প আপনাদের কাছে বলবো। শুনুন, আপনাদেরও ভালো লাগবে। কমলেন্দু ও বিবেক ওরা ছোটোবেলাকার বন্ধু। কমলেন্দু ছোটোবেলা থেকেই অনেক সামাজিক কাজকর্ম করত, তাই ছোটোবেলা থেকেই তার বাবার কাছ থেকেই এই কাজগুলো শেখা। কোথাও রক্তদান, কোথাও ডোনেশান, তো এই কাজগুলো করতে তার বেশ মজা লাগত। বছরে একটা ভালো অঙ্কের টাকা তার সামাজিক কাজে দান ধ্যান করতে তার চলে যেত। কমলেন্দু একটি অনাথালয়ের সঙ্গে যুক্ত ছিল। সে বছরে একটা নির্দিষ্ট কিছু টাকা অর্থ সেখানে ডোনেট করত। এইরকমই একদিন কমলেন্দু আর অনাথালয়ে যাচ্ছিল, তখন সঙ্গে নিল বিবেককে। বিবেককে বলল, বিবেক না বলতে পারল না। বিবেকও অনাথালয়ে গেল। সেখানে বিবেক একটি শিশুকে দেখল, তার খুব ভালো লাগলো। বাচ্চাটাকে কোলে নিল। ছোট্ট বাচ্চা তো, কিন্তু কিছু কিছু বাচ্চার স্পর্শ, তার চোখ, তার মুখ এতটাই ভালো লাগে যে তার দিক থেকে চোখ ফেরানো যায় না। ঠিক সেই রকম একটি ছোট্ট বাচ্চাকে বিবেকের যখন চোখে পড়ল, বিবেক যখন বাচ্চাটাকে কোলে নিল, তখন সে বাচ্চাটাকে আর দূরে রাখতে পারলো না। যেই সব ফর্মালিটিস থাকে সেই সব ফর্মালিটিস করে বিবেক বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যায়। বিবেকের ইতিমধ্যে দুটো সন্তানও আছে, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান। বিবেক মোটামুটি ভালো ইনকাম করত, পরিবারটা চলতো সচ্ছল পরিবার। বিবেকের স্ত্রী মিতালি যখন বাচ্চাটাকে দেখে সে স্বভাবতই একটুখানি রাগ করে। কেন, তাদের পরিবারে যেরকম চলছিল ঠিকই ছিল, একটা সন্তান, পুত্র সন্তানও ছিল, একটি কন্যা সন্তানও ছিল, তাই তাদের পরিবারে আর কোনো কিছুর অভাব ছিল না। এই রকম অবস্থায় আরেকটি সন্তান আসাতে মিতালি একটু বিরক্তই হয়। বিবেককে বলে, তুমি কেন একে বাড়িতে আনতে গেলে? তো এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়। বিবেক এই সময় বলেছিল যে বাচ্চাটাকে তুমি রেখে দাও, আমাদের তো তেমন কোনো অভাব নেই। আগের প্রজন্ম একটা বাড়িতে 3টে 4টে 5টা ছেলে মেয়ে থাকতো, তো কি আছে, আমাদের বাড়িতেও না একটা সন্তান থাকবে। সেটাই হলো এই ছোট্ট বাচ্চাটা। কিন্তু তুমি চিন্তা করো না মিতালি, আমাদের যদি কোনো দিন খুব অসময় আসে, অনাথালয়ের যিনি হেড আছেন, ম্যানেজার, তিনি বলেছেন যে বাচ্চাটাকে তারা ফিরিয়ে নেবেন। এই নাও তার লিখিত কাগজ, লিখিত দরখাস্ত, তুমি রেখে দাও। মিতালি স্বভাবত একটু বিরক্তর সঙ্গে সেই ফর্মটা রেখে দেয় ডয়ারে। বেশ ভালোই চলছিল। মিতালিও বাচ্চাটিকে পেয়ে কিছুদিনের মধ্যেই ভুলে গেল সে তাদের নয়, তাকে আপন করে নিল। বেশ কিছু বছর কেটে গেল। দূর সময় কখন আসে আমরা কেউ জানি না। ঠিক বিবেকেরও সময়, বিবেকের সংসারের এই রকম পরিণতি হবে কেউ জানতো না। একদিন কমলেন্দু আর বিবেক দুজনেই বেরিয়েছিল কোনো একটা
জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। এমন সময় বিবেক কমলেন্দুর গাড়ি একেবারে খাদের নিচে। তারা আর বাড়ি ফিরল তাদের নিথর দেহ। পরিবারে নেমে এলো এক বজ্রাঘাত। এবার কি হবে? আগে তো তাও ছিল 2 সন্তান, এখন তো 3টে সন্তান। মিতালি হাউসওয়াইফ, কি করবে? মিতালি কিছু ভেবে উঠতে পারছিল না। এমন সময় তার মাথায় এলো, বিবেক তো তাকে একটি দরখাস্ত দিয়েছিল, একটি ফর্ম দিয়েছিল, যেটা রাখা আছে। মিতালি কোনোদিন খুলেও দেখেনি তাতে কি লেখা আছে কি নেই। মিতালি ডয়ার থেকে সেই দরখাস্তটা বার করলো, বাচ্চাটাকে কোলে নিয়ে সেই অনাথালয়ে পৌঁছে গেল। সমস্ত ঘটনা অনাথালয়ের ম্যানেজারকে বলল সে। মিতালির কথা শুনে অনাথালয়ের ম্যানেজার বললেন, আপনি ঠিক টাইমেই এসছেন। আমরা জানতাম না এমন কিছু হবে, তবে আমি ওনাকে একটি সার্টিফিকেট দিয়েছিলাম। আপনি কি সঙ্গে সেটা এনেছেন? মিতালি বলল, হ্যাঁ, আমি শুধু এটুকুই জানতাম, আমাকে এটুকুই বলেছিল, কোনো যদি অসুবিধা পড়ো, তুমি এই দরখাস্তটা, এই ফর্মটা, এই সার্টিফিকেটটা তুমি নিয়ে যাবে, অনাথালয়ে জমা দিলে বাচ্চাটাকে তারা ফিরিয়ে নেবে। ম্যানেজার বলল, হ্যাঁ, আমরা বাচ্চাটাকে ফিরিয়ে নেব, কিন্তু তার সাথে আপনাকে 50 লাখ টাকা দেব। মিতালি তো অবাক, এ কি কথা? বাচ্চাকে ফিরিয়ে নেবেন, সঙ্গে আবার 50 লাখ? সেও আবার সম্ভব? ম্যানেজার স্যার বললেন, হ্যাঁ ম্যাডাম, এটাই সম্ভব। শুধু 50 লাখ নয়, সাথে আরও 50 লাখ আমি দেব আপনাদের। এই সার্টিফিকেটটা যে হাতে আপনি দেখছেন, এই সার্টিফিকেটে সেটাই লেখা আছে। মিতালি তো একেবারে হতচকিত। প্রথমত বাচ্চাটাকে যদিও তার দিতে ইচ্ছে হচ্ছিল না, কেন বাচ্চাটা তার ঘরে অনেক দিন আছে, বাচ্চাটার মুখ দেখে তাকে আপনি করে ফেলেছে মিতালি, এরকম সময় বাচ্চাটাকে দিয়ে দিতে হবে, এটা বুকে তার অসহ্য যন্ত্রণা হচ্ছিল ভেবে। কিন্তু 1 কোটি টাকা পাবার আনন্দে তার খুব ভালো লাগছিল। তখন মিতালি বলল, স্যার, এটা কিভাবে সম্ভব? তখন স্যার বলল, এই যে চাইল্ড আপনি দেখছেন, এই চাইল্ড যেমন তেমন নয়, এটা ফিনান্সিয়াল চাইল্ড, যেটা আপনার পরিবারের এক বড় সম্বল। আপনার স্বামীর অবর্তমানে আপনার 2 সন্তানকে এরা মানুষ করে দেবে। আপনার স্বামীর অবর্তমানে আপনার বাচ্চাদের পড়াশোনার যাবতীয় খরচ এই ফিনান্সিয়াল চাইল্ড তারা পূরণ করে দেবে, সেই পূরণ করবে। এবং আপনার যে সংসারের যে যত রকম সমস্যা, সেই সব সমস্যা আপনার এই যে ফিনান্সিয়াল চাইল্ড আপনার পরিবারকে সাপোর্ট করবে ম্যাডাম। মিতালি বলল, কই, আমি তো আগে কিছু জানতাম না, বিবেক তো আমায় কিছু বলেনি। অফিসার বললেন, দেখুন ম্যাডাম, বিবেক স্যার এত কিছু বলেননি, বলার প্রয়োজন মনে হয়নি, তাই উনি কিছু বলেননি। কিন্তু এটাই সত্যি, 50 লাখ টাকার এই যে ফিনান্সিয়াল চাইল্ড, এটা 50 লাখ টাকার ছিল। অ্যাক্সিডেন্ট হওয়াতে আমরা যে খবরটা পেয়েছি, অ্যাক্সিডেন্টের জন্য আমরা আরও 50 লাখ টাকা ওনাকে দেব, আপনাদের দেব।
কি বন্ধুরা, কি বুঝলেন? এই ফিনান্সিয়াল চাইল্ডকে ইন্স্যুরেন্স, এই ফিনান্সিয়াল চাইল্ড আপনাদের পরিবারে আছে তো? আপনাদের অবর্তমানে আপনাদের স্ত্রী, সন্তান, সন্ততিদের রক্ষা করার জন্য এই ফিনান্সিয়াল চাইল্ডের জন্ম দিয়েছেন তো? যদি দিয়ে থাকেন তবে খুব ভালো কথা, আর যদি না দিয়ে থাকেন তবে আপনি আপনার পরিবারে ঠিক কতটুকু টাকার ইন্স্যুরেন্স হওয়া দরকার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সোনালী পোদ্দার, চাউলিয়া ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আমার কন্ট্যাক্ট নাম্বার 9932612536। থ্যাংক ইউ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে, কোথাও ভুল হয় আমার, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আরও অনেক কিছু যদি জানার থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ।